মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার মানিকচকের ভূতনিতে সকালে গঙ্গা ও ফুলহরের জলের তোড়ে ভেঙে গেল নবনির্মিত রিংবাঁধ। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ প্লাবিত হবার আশঙ্কায় গ্রামে গঞ্জে আতঙ্ক ছড়িয়েছে। বাঁধ নির্মাণে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এটা নতুন করে করা হয়েছিল, কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এটা কোনো কাজ হয়নি। এখন কি অবস্থা আছে? অবস্থা ভূতনির মানুষ শেষ হয়ে যাবে। যেভাবে গতবার বন্যাতে ডুবে মরল, না খেয়ে মরল, মানুষের কত হাজার হাজার টাকার পাট চলে যাচ্ছে। এবারও আমরা গরিব মানুষ মরে যাব। কিভাবে কাটলো এটা কি মনে করছেন? এটা তো মনে হচ্ছে কালকে দেখে গেলাম ভালো ছিল, এবার মনে হয় কোনো ষড়যন্ত্র করে কাটা হয়েছে। এটা কারা যুক্ত হতে পারে? ষড়যন্ত্র হয়েছে, রাজনীতির ব্যাপার আছে। এটা কাটানো হয়েছে, সম্পূর্ণ কাটানো হয়েছে। এটা কেউ কেটেছে? কেউ কেটেছে। এটা সারা কালকে আমি রাত্রে দেখে গেছি 10টার সময়। বাদ তো কাটার রকম ছিল না, কিন্তু এটা সকালে মোটামুটি 5টা-6টা দিকে কেটেছে। এটা বাড়ি কেউ কেটেছে না নিজে থেকে কেটেছে? না, কেউ কেটেছে। কি জন্য কাটতে পারে? ওই তো এদিকে ভাই ডুবে আছে, এদিকে ভাই ডাঙ্গা আছে বলে কেটেছে। ইচ্ছা করে কেটেছে। এটা অবস্থা তো এসে দেখলাম এখন বর্তমানে যে বাঁধ আমাদের কেটে গেছে, ভূতনির বাঁধ। এই যে 1 কোটি কত টাকা দিয়ে বাঁধটা করেছিল, দেখে মনে হচ্ছে না যে 1 কোটি টাকার বাঁধ। 10 লাখ টাকা কি 15 লাখ টাকা খরচ করে বাঁধটা করে দিয়েছে। আপাতত এখন আমাদের ভূতনিবাসীর খুব শোচনীয় অবস্থা। অপরদিকে মালদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস গাঙ্গুলি সাংবাদিকদের জানান, আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আমরা চালু করতে। কীভাবে, মানে কখন খবর পেলেন যে বাঁধের এরকম অবস্থা? আমরা খবর পেয়েছি 5:30টার সময়। কি খবর পেয়েছিলেন যে জল ঢুকছে? না, আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা, নিচু অংশটা যার তলায় পাইপ আছে, সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকে হটিয়ে দেবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। যদিও সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা বলেন, 1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ডুবালো সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানস ভূঁইয়া। এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত। ভূতনির মানুষের অন্যায়ভাবে এই কালভার্টের কাজ করা হয়েছে, কোটি কোটি টাকা লুট হয়েছে। করার কথা ছিল, ডিএম সাহেব বলেছিলেন যে ওখানে সুইচ গেট তৈরি করা হবে। পাশেই বামফ্রন্ট আমলের সুইচ গেট, দেখে আসুন, আজ পর্যন্ত ওখানে পাশেই সুইচ গেট আছে, যেটা বামফ্রন্ট আমলে তৈরি হয়েছে। সেই সুইচ গেট এখনো কিন্তু জলের তোর ভাঙতে পারেনি। ভূতনির মানুষকে ডুবানো হলো, এবং এই ডুবানোটা কেন আমরা কালকেও বলেছিলাম যে কোটি কোটি টাকা আত্মসাৎ করবে। এদিকে তৃণমূলের বিধায়িকা সাবিত্রী মিত্র দুর্নীতির অভিযোগ খারিজ করে বলেন, বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো, সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না, কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে। কাটা বাঁধটা হয়েছিল, কাটা বাঁধ তখনই ভূতনির লোকরাই ওই বাঁধটা কেটেছিল,
ওই বাঁধটা কাটার ফলে জল বের করেছিল, ভূতনির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল। এখন সেই বাঁধটাই এখন আবার ইঞ্জিনিয়ার প্রায় 1 কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল। ওখানে সুইচ গেট হওয়ার কথা। সবসময় তো আর একসঙ্গে সব কাজ করা যায়নি। আরেকদিকে বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল অভিযোগ করেন, এই সরকারের পরিকল্পনাবিহীন কাজ, এই সরকার ইচ্ছাকৃতভাবে ভূতনিবাসীকে ডুবাচ্ছে। গত বছর আপনারা দেখেছেন এখানে বাঁধ কাটা হয়েছিল, জল ঢুকানো হয়েছে, 3টা অঞ্চল প্লাবিত হয়েছে। ভূতনিতে 3টা অঞ্চল, প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের বসবাস, এবং সেখানে কী হচ্ছে আবারও বাঁধ তৈরি করা হয়েছে 1,35,00,000, মাত্র 5 মাসে শেষ হয়েছে। তাহলে লুট ছাড়া আর কী আছে? পুরো টাকা আত্মসাৎ করা হচ্ছে। ভূতনিকে ইনকামের করিডোর বানানো হয়েছে। আমাদের কথাই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, ভূতনিবাসীর সর্বনাশ, আর কিছু নেতার, বিধায়ক থেকে শুরু করে কিছু নেতার, আধিকারিকের পৌষ মাস, কামাইয়ের করিডোর বানানো হয়েছে। এইখানে ভূতনিবাসীর সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে, ভূতনির সঙ্গে প্রতারণা করা। এই সরকারের তৈরি করা বন্যায় ভূতনিবাসী ভাসছে, অর্থাৎ যাকে বলা এক কথায় ম্যানমেড বন্যা। যদিও এই বিষয় নিয়ে সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সাংবাদিকদের বলেন, সকালবেলায় এসছি, ডিএম স্যারও আছেন, আমরা ব্লকে মিটিং করছি। আমি জাস্ট এটা স্পটে এসে ডিএম স্যারকে রিপোর্ট দেওয়ার জন্য এসছি। বিডিও সাহেব সকালে এসছে। পরিস্থিতি তো আপনারা দেখলেনই, ইটস ভেরি ভেরি রিস্কি। তো ইরিগেশনকে সকালবেলা থেকে ইরিগেশনরা যা করেছে, কিন্তু এখন তো আই ডোন্ট থিঙ্ক সো ইরিগেশন কিছু ইন্টারভেন করবে। তাও কিন্তু ওনাদেরকে বলে দেওয়া আছে যে অল্টারনেটিভ অপশন কী কী করা যেতে পারে। অলরেডি স্যার ডিএম স্যার অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কী কী ইমিডিয়েটলি করা যেতে পারে সেটা কিন্তু অলরেডি কিন্তু ইরিগেশনকে বলে দেওয়া আছে। বাঁশ এবং বালির বস্তা দিয়ে এখন আটকানো সম্ভব কি এটা দেখুন, মানে ইটস ভেরি ভেরি টেকনিক্যাল থিংস। ওকে, আমরা তো বেসিক্যালি লেমেন, বাট যা স্রোত এখন দেখা যাচ্ছে ইটস কোয়াইট টাফ। মানে যাই হোক, ডিএম স্যার আরও টেকনিক্যাল কী হয় কিছুক্ষণ আগে আমার সামনেই ডিপার্টমেন্টকে জানিয়েছে, ডিপার্টমেন্ট অ্যাকশন নিচ্ছে। রাজনৈতিক দোষারোপের তুঙ্গে তরজা, তবে ভূতনির দুর্গত মানুষদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে এখন তো তার সময় বলবে। অন্তত এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।